أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই যে আমার সাথে আপনারা যেভাবে বলতেছেন না, সামনের ক্লাসে যখন জিজ্ঞেস করবো তখন এইভাবেই বলবেন, ঠিক আছে? তখন হদরের মতো বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون. আওয়াজ কিন্তু উপরে উঠে না। عما يتساءلون. عن النبأ العظيم. عن النبأ العظيم. الذي هم فيه مختلفون. الذي هم فيه مختلفون. তাহলে এতটুকু আমাদের পড়া ছিল, তাই না? প্রথম বায়াতি, প্রথমে কি দিছি? বায়াতি, তারপরে কি দিছি? বায়াতি, তারপরে কি দিছি? বায়াতি। এখন আপনারা একসাথে আউযুবিল্লাহি বিসমিল্লাহির সময় সবাই একসাথে বলবেন, ঠিক আছে? ঠিক আছে, 1 2 3 শুরু করেন। আরো আউযু বিল্লাহি মিনাশ এই আওয়াজ না, আউযু বিল্লাহি, দুটো নিচ থেকে বলা যায়, হ্যাঁ? আবার একসাথে 1 2 3 আউযু বিল্লাহি। মাশাআল্লাহ। عما يتساءلون. ما شاء الله. عن النبأ الذي هم فيه مختلفون. ما شاء الله. তাহলে আমরা বায়াতি শুরু পর্যন্ত করছি। আজকে আমরা আরেকটা স্টেপ নেব, এটার নাম হচ্ছে বায়াতি হুসাইনি। সবাই বলেন বায়াতি, বায়াতি, বায়াতি হুসাইনি। আসেন। كلا سيعلمون ثم كلا سيعلمون.
سيعلمون ما شاء الله. كلا আমি বলেছি নাকি আপনারা বলেছেন? আমি বলার পরে বলবেন কাল্লা 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 سيعلمون سيعلمون এই যে আমি যেই শব্দে যে ভাঙাগুলো দিচ্ছি এগুলো আপনাদের নকল করতে হবে। আমরা কি শিখতেছি? সুর না? তো সুর শিখতে হলে আমাদের সুরের ভাঙা আগে শিখতে হবে না? শব্দে শব্দে শিখতে হবে কিনা বলেন? আপনি গান বলেন, গজল বলেন, যেটাই বলেন না কেন, এই জিনিসগুলো শিখতে হলে সহজেই তাহলে শব্দে শব্দে শিখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা যে আলাদা আলাদা করে বলতেছি এগুলা খেয়াল করে শব্দের ভাঙা শিখে ফেলতে হবে। হ্যাঁ, কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون كلا سيعلمون كلا سيعلمون كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون كلا سيعلمون كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون ما شاء الله كلا এখন একসাথে বলবো হ্যাঁ খেয়াল করে শুনেন আমরা যে আলাদা আলাদা করে বলার পরে সবগুলো একত্র হইতেছে খেয়াল করেন كلا سيعلمون ثم كلا سيعلمون
দেখছেন কখন আওয়াজটা একটু বাড়তেছে, খেয়াল করছেন? কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। كلا سيعلمون ثم كلا سيعلمون তাহলে এই স্টেপের নাম কি? হুসাইনি বায়াতি হুসাইনি। এটা বায়াতি মানে যেগুলো পড়াইছি আমার মধ্যে সবগুলা কি একটা সুরি, কিন্তু স্টেপের আলাদা আলাদা কি আছে, নাম আছে। বুঝতে পারতেছেন? আমরা এখন একটা সুরি পড়তেছি, একটা সুরের কয়েকটা স্টেপ থাকে, ঠিক আছে? যে স্টেপগুলো আছে আমরা আস্তে আস্তে সবগুলা শেষ করতেছি। তাহলে মোটামুটি কয়টা স্টেপ পড়লাম? বায়াতি কয়টা স্টেপ পড়লাম? 4টা স্টেপ। প্রথমে কি পড়ছি? বায়াতি, এরপরে কি পড়ছি? বায়াতি, এরপরে মাশাআল্লাহ। তাহলে সুরের নাম সহ স্টেপগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমাদের তো পিছনের পড়াটা হয় নাই, মানে বায়াতি, করার, নাওয়া, সুর এগুলো তো হয় নাই ভালো করে। আমি বলি 2-3 বার, আপনারা শুধু শুনেন, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন। দেখেন একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত স্কেলটা কতটুকু থাকে, কোন শব্দে কোন ভাঙা দিতেছি, এইগুলো খেয়াল করতে হবে। শুধু শুনবেন না, আমি বললাম আপনি শুধু শুনলেন হবে না। আমি কোন শব্দে আওয়াজটা একটু বাড়াইলাম, কোন শব্দে কমাইলাম, কোন শব্দের ভাঙাটা কিভাবে দিলাম, এটা খেয়াল করতে হবে প্রত্যেকেই। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখছেন আমি কিন্তু এমনি বলি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এমনি বলছি। আমার আওয়াজটা স্লো না, ডাউন কিনা? আউযু বিল্লাহ, আমার কোন দিকে আওয়াজ নাই? আওয়াজ আছে, কিন্তু পড়ার সিস্টেমই হচ্ছে এটা। কেরাত পড়ার সিস্টেমে কি নিচ থেকে পড়তে হয়। কেরাত পড়ার সিস্টেমটা কি বলেন সবাই? এজন্য আওয়াজটা আমি ডাউন করে পড়তেছি। খেয়াল করছেন? সামনের লাইন খেয়াল করছেন? মনোযোগ দিয়ে খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ, আমি কিন্তু পড়া শুনবো কিন্তু, এজন্য আগে থেকেই সামনের ক্লাস থেকে শাস্তি শুরু, ঠিক আছে? সবাইকে শাস্তি দেওয়া হবে, ছোট বড় সবাইকে। এজন্য কমপক্ষে সিস্টেমে জানতে হবে। আপনি শুরু করলেন আউযু বিল্লাহি, এটা কি হইলো? সিস্টেমে পড়লো। সুর না হোক, আপনার সুর পরিপূর্ণ হবে না, এটা আমি বুঝতেছি, কিন্তু পড়ার ধরন তো হবে না? একজন মানুষ চাইলে কি তার আওয়াজটা ডাউন করতে পারে কিনা বলেন? পারে না? মানে এই যে আমি যখন বলতেছি তখন আপনারা কিন্তু সবাই ডাউন করে বলতেছেন, এমনিতেই হয়ে যেতেছে, খেয়াল করে বলতেছেন, বিদায় হচ্ছে। যখন পড়াশোনার কথা বলবো তখন আপনারা কি চেষ্টা করতে হবে যে এখন তো আমার আওয়াজটা নামান রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون
سيعلمون ثم كلا سيعلمون বুঝতে পারছেন সবাই আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন বেশি পড়বেন কম এই যে রেকর্ড করা আছে ইনশাআল্লাহ আপনারা শুনবেন বেশি পড়বেন কম যখন কোনো গজল বলেন যে কোনো কিছু ভাইরাল যখন হয় তখন আমরা কিন্তু মোটামুটি যারা মাদ্রাসায় পড়ি তারাও পারি যারা মাদ্রাসায় পড়ি না তারাও কিন্তু কি পারি না আমরা কিন্তু এটা মানে গান হোক গজল হোক যে কোনো জিনিস যখন ভাইরাল হয়ে যায় তখন আমরা কি সবাই এই সুরটা আনতে পারি সবাই এটা গাইতে পারি কেন এটা এত পরিমাণ শোনা হয় আপনি না চাইলেও আপনার কানে এটা বাজতে থাকে আপনি বাসে আছেন বাসে বাজতে থাকে বা আপনি কোথাও হাইটে যাইতেছেন রাস্তায় বাজতে থাকে তাই না এরকম না তো এটা বেশি শোনার কারণে কিন্তু আমাদের মানে মেজাজ এটা ফিট হয়ে যায় মানে আপনার আমাদের মেহনত করা লাগে না ঠিক আছে তো আমরা যদি একটা জিনিস শিখতে চাই যেটা যে কোনো জিনিস হতে পারে সুর হোক যে কোনো মানে কিছু হোক বেশি যখন শুনবো তখন কিন্তু আমরা এই জিনিসটা এমনিতে ব্রেনে কি হয়ে যাবে সেট হয়ে যাবে এই জন্য যে কোনো সুর শিখতে হলে আপনার কি করতে হবে বেশি বেশি শুনতে হবে বলবেন কম শুনবেন বেশি যখন শুনবেন তখন মনোযোগ দিয়ে কোন শব্দের কোন ধারা ঠিক আছে এগুলো হচ্ছে টেকনিক আর টেকনিক যদি অবলম্বন না করেন ফলো না করেন তাহলে কিন্তু কষ্ট হবে আপনার আর টেকনিক ফলো করলে যে কোনো জিনিস সহজ হয়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে শুনবেন বেশি বলবেন কম যখন বলবেন তখন মনোযোগ দিয়ে বলবেন আপনি যা শুনছেন তা কি বলতে পারতেছেন কিনা ধরেন আপনি শুনছেন কি আম্মা আপনি বলতেছেন আম্মা তাহলে কি যেটা শুনলেন এটার মতো কি হইছে আপনি শুনছেন আম্মা ইয়াতাসা আপনি বললেন আম্মা ইয়াতাসা তাহলে আমার আওয়াজটা বা যেটা শুনছেন তার আওয়াজ আর আপনার আওয়াজ কি মিল আছে নি এজন্য যা শুনবেন বলার সময় এটা চেষ্টা করবেন যে এরকম হুবহু হয় কিনা ঠিক আছে ইনশাআল্লাহ শুনেন মনোযোগ দিয়ে শুনেন আমরা চারটা স্টেপ আনলাম আম্মা ইয়াতাসাআলুন বায়াতি আমি যখন বলবো তখন আপনারা সুরের নামটা বলবেন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون আমরা কয়টা স্টেপ বললাম এই স্টেপের এই সুরের তিনটা স্টেপ আছে কয়টা স্টেপ আছে বায়াতের মধ্যে কয়টা স্টেপ সাতটা কয়টা 5 আর 2 সাতটা আমরা পড়ছি কয়টা বাকি আছে কয়টা এটাতে চারটা শেষ আগামী ক্লাসে পড়া হচ্ছে চারটা একসাথে আমি আবার দুইবার বলতেছি মনোযোগ দিয়ে শুনেন হ্যাঁ আসেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون বুঝতে পারছেন সবাই আমি
আমি আবার বলতেছি, এরপরে আমরা একদিনের সাথে বলবো, এরপরে সঠিক। أعوذ بالله من الشيطان الرجيم. اجل بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون. বুঝতে পারছেন সবাই? এখন আমার সাথে বলবেন, ঠিক আছে? আমি বলার পরে أعوذ بالله من الشيطان الرجيم. এই সাউন্ডটা দিয়ে বলবেন, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أي مرة ثانية. عما يتساءلون عما يتساءلون عن النبأ العظيم عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون আচ্ছা, এবার আপনারা বলবেন, আমি শুনবো, ঠিক আছে? একসাথে 1 2 3
এই যে আওয়াজ সবাই বলেন আউযু বিল্লাহ। ওকে 1 2 3 স্লোলি প্রকল্প ভালো তো মাশাআল্লাহ, কিন্তু আমরা পড়বো আস্তে আস্তে, বুঝতে পারছেন? কেরাত পড়তে হয় কিভাবে শুরুতে? হ্যাঁ, আপনার নাম কি? সুন্দর। প্রকল্প ভালো তো, কেরাত পড়তে হয় কিভাবে বলেন? হ্যাঁ, আমরা পরবর্তীতে স্কেল বাড়াবো, বুঝতে পারতেছেন? পরবর্তীতে চিল্লাবো, দেখবেন আগামী ক্লাসে চিল্লান দেবো জোরে, তখন দেখবো আওয়াজ আসছে কি আপনার। ঠিক আছে? আমরা আজকের পড়া তো দেখা হচ্ছে কি আস্তে আস্তে, মনে থাকবে? কাল্লা সায়ালামুনা, আমি কিন্তু সেটা বলতে পারি, কাল্লা সায়ালামুনা বলতে পারি না, কিন্তু এটা নিয়ম না। নিয়ম কি? আস্তে আস্তে, কাল্লা সায়ালামুনা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের পড়া কি বলেন? কয়টা সুর? চারটা সুর নাকি চারটা স্টেপ? কোন সুর পড়তেছি আমরা? মাকামুল বায়াতি, মাকামুল বায়াতি। কয়টা স্টেপ গেছে আমাদের? কয়টা স্টেপ গেছে? চারটা স্টেপ। নাম কি? আমি লাস্ট একবার বলে দিই, আপনারা শুধু শুনেন, ঠিক আছে? নিয়ম ছিল আরেকটা স্টেপ বাড়াবো বা দুইটা স্টেপ দেবো, কিন্তু আমাদের প্রফেশনাল গুলো হয় নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আমরা পিছাতে চাই না। মিনিমাম একটা সপ্তাহে যদি একটা মাকামাত ক্লিয়ার হয়, তাহলে 2 মাসে কি 8টা মাকামাত শেষ। ঠিক আছে? আসা শুধু শুনেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون মনে থাকবে ইনশাআল্লাহ? বায়াতি করার, বায়াতি নেওয়া, বায়াতি শুরি, বায়াতি। আজকে একটা স্টেপ দিলাম, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বায়াতি 3টা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমি আগামী ক্লাসে অবশ্যই সবার থেকে আজকে যেরকম শুনছি না, প্রত্যেকদিন পড়াশোনা করো, সিরিয়াল বাই সিরিয়াল। ঠিক আছে? আগামী ক্লাস থেকে যেন বলতে না হয় আপনি আপনি আপনি, আপনার পরে রেডি থাকতে হবে। আপনি বলার সাথে সাথে আপনি রেডি থাকতে হবে, বুঝতে পারছেন? একজনের পরে আরেকজন কি রেডি থাকতেই হবে, আর সিরিয়াল যেন ঠিক থাকে, তাহলে সহজ হবে বুঝতে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ হাফেজ। নামাজ পড়তে। আসসালামু আলাইকুম।